আমার নাম স্বর্ণালী বিশ্বাস। আমি এখন পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে থাকি। আমি দেবাঙ্গনা টিকাদার। আমি সৌদি আরবের আল-রাকাতে থাকি। আমি আর আমার বন্ধু দেবাঙ্গনা একসময় মাস্কারে থাকতাম। মাস্কারে থাকার সময় নক্ষত্র সদস্য হয়ে বাংলা পড়তে ও লিখতে শিখি এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের সাথে পরিচিত হই। আমরা আপনাদের একটি গল্প পাঠ করে শোনাব। আমরা সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি রম্য রচনা বিপিন বাবুর কাণ্ড পড়ে শোনাব। এই গল্পে আমি নন্দবাবুর চরিত্র পাঠ করব। আর আমি পাঠ করব হরিপদ পালের চরিত্র। নন্দবাবু বাজারে চলেছেন। বাহাতে ছাতা, ডান হাতে বাজারের থলি, পকেটে টাকা আর ব্রহ্মতালুতে রাগ। তার রাগ হওয়ারই কথা। গতকাল বিকেল থেকে তার প্রিয় দুধেল ছাগল রায়কিশোরীর খোঁজ নেই। ছোট ছেলে মদন গতকাল সিংহীদের ছাদে ঘুরিয়ে ওড়াতে গিয়ে সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে ঠ্যাং ভেঙেছে। গিন্নির সোনার বালা চুরি হওয়ায় গিন্নি আজ সন্দেহবশে পুরানো ঝি হীরামতিকে ছাড়িয়ে দিয়েছেন। পরে যদিও বালাটা বালিশের নিচে পাওয়া যায়। তার বড়শালা ভুল করে তার পুরানো চটি ছেড়ে রেখে নন্দবাবু নতুন চটি জোড়া পায়ে গলিয়ে চলে গেছে। বাইরের ঘরের ঘড়িটা 10 মিনিট লেট চলেছে বলে আজও বাজারে যেতে দেরি হয়ে গেছে। আরও আছে, কিন্তু অত সব বলতে গেলে মহাভারত। রাগের চোটে নন্দবাবু একটু জোরেই হাঁটছেন। হঠাৎ সামনে পথ আটকে একজন বিগলিত মুখের লোক দাঁত বের করে বলল, নন্দবাবু না? কি সৌভাগ্য! লোকটা বেজায় বেটে, একটু রোগা, কালো এবং মুখে ধূর্তামির ছাপ আছে। নন্দবাবু লোকটাকে কোশমিন কালেও দেখেননি। নন্দবাবু বিরক্ত হয়ে বললেন, আপনি কে? কি চাই? আজ্ঞে আমি হরিপদ পাল। ও, তা হরিপদ বাবু? আমার খেজুরে আলাপ করার সময় নেই, আমার দেরি হয়ে যাচ্ছে। যা বলার চটপট বলুন। ছি ছি, দেরি করে দিলাম নাকি? তা চলুন, বাজারের দিকে যেতে যেতেই দুটো কথা বলি। কি কথা? বলছিলাম কি, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? বিপিন বাবুকে? আহা, বিপিন বাবু হলেন যোগেন বাবুর শালা। যোগেন বাবুকে? চিনলেন না? যোগেন বাবু হলেন নরেন বাবুর ভাইপো। নরেন বাবুকে? কি মুশকিল! নরেন বাবু যে সুধাংশু বাবুর নাথ জামাই। সুধাংশু বাবু কে? ওই তো বললুম, উনি হলেন নরেন বাবুর দাদা শ্বশুর, আর নরেন বাবু হলেন যোগেন বাবুর জ্যাঠা, আর যোগেন বাবু হলেন বিপিন বাবুর ভগ্নিপতি। এবার বুঝলেন? জলের মতো পরিষ্কার। এদের কাউকেই আমি চিনি না। আহা, চেনার দরকারটাই বা কি? কথাটা হলো, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? আগে না। উহ, সে সাংঘাতিক কাণ্ড। কাউকে না বলে কয়ে বিপিন বাবু যে বাড়ি থেকে হাওয়া হয়ে গেছেন। তাই নাকি? তাহলে তো চিন্তার কথা। কিন্তু আমার যে বিপিন বাবুকে নিয়ে মাথা ঘামানোর সময় নেই। মাথা ঘামাবেনি বা কেন? শুধু বলছি, ভদ্রলোকের কাণ্ডটা দেখলেন? বলা নেই কওয়া নেই, বাড়ি থেকে জলজ্জান্ত মানুষটা গায়েব। তাহলে পুলিশে খবর দিন। আহা, পুলিশ তো তাকে আগে থেকেই খুঁজছিল। তাই নাকি? তা খুঁজবে না? তিনি যে ঢিল ছুঁড়ে নিত্যানন্দ বাবুর অ্যালসেশিয়ান কুকুরের ঠ্যাং ভেঙে দিয়েছেন। ও, তাহলে তো ভীষণ ব্যাপার। কিন্তু এই নিত্যানন্দ বাবুটি আবার কে? তিনি হলেন নবকৃষ্ণ দারোগার পিসে মশাই, আর নবকৃষ্ণ দারোগা হলো শ্যামাপদর খুড়তুতো ভাই, আর শ্যামাপদ হলো তো চারুবাবুর ভাগ্নে, আর চারুবাবু হলেন... থাক থাক, ওতেই হবে। তাহলে থাক, কথাটা হচ্ছে বিপিন বাবুকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বিপিন বাবুর কথাটাই বরং হোক। তাই বলছিলুম, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? হ্যাঁ, বললেন তো উনি নিরুদ্দেশ। নিরুদ্দেশ বলতে নিরুদ্দেশ, একেবারে গায়েব। কোথাও তার টিকিটিও দেখা যাচ্ছে না। দিগন্তের চিলের মতো উড়তে উড়তে বিলীন হয়ে গেছেন। বাহ, এ তো কাব্য হয়ে গেল দেখছি।
একটু একটু আসে আর কি। কবি তমাল রায়ের কাছে তালিম নিয়েছিলাম কিছুদিন। বাহ বাহ, কবি তমাল রায়ের নামটা অবশ্য শুনিনি। তিনি হলেন কবি সব্যসাচী কাব্য বিশারদের সাক্ষাৎ ভাইজি জামাই। সব্যসাচী কাব্য বিশারদ হলেন গিয়ে নটবর বিদ্যা বিনোদের ভাইরা ভাই, আর নটবর বিদ্যা বিনোদ হলেন গিয়ে। থাক থাক, কথাটা হচ্ছিল বিপিন বাবুকে নিয়ে। হ্যাঁ, কথাটা বিপিন বাবুকে নিয়ে। সেটাই হোক। তাই বলছিলুম, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? হ্যাঁ, উনি দিগন্তে বিলীন হয়ে গেছেন। বিলীন বলতে বিলীন, একেবারে কর্পূরের মতো উবে গেছেন। অথচ বাড়িতে ছেলে কাঁদছে, বউ কাঁদছে, মা কাঁদছে, পাওনাদারেরা কাঁদছে। তাহলে তো খুবই খারাপ ব্যাপার। খারাপ বলতে খারাপ। শিবু গয়লার দুধ বাবদ 132 টাকা 50 পয়সা পাওনা। পঞ্চানন মুদির পাওনা 251 টাকা 25 পয়সা। রহমত দর্জি পাবে 51 টাকা 75 পয়সা। পাড়ার মুচি পাই 13 টাকা 20 পয়সা। খবরের কাগজওয়ালার কাছে বাকি পড়ে আছে 81 টাকা 51 পয়সা। বাড়িওয়ালার 2 মাসের ভাড়া 340 টাকা। বনবিহারীর কাছে মাসকাবারের ধার নিয়েছিলেন 250 টাকা। গজপতির কাছে 150, সরখেল বাবুর কাছে 30 টাকা। বিপিন বাবু বেশ ধারালো লোক ছিলেন দেখছি। শুধু কি এই, ফুচকাওয়ালা, বাদামওয়ালা, অফিসের পিয়ন, তাদের হিসেব তো এখনো ধরিনি। তাহলে আর ধরবেন না। তাই বলছিলুম, বিপিনবাবুর কাণ্ডটা দেখলেন? একটু একটু দেখতে পাচ্ছি। সংসারটা ভেসে যাচ্ছে একেবারে। চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই। সত্যি খুব দুঃখের কথা। কিন্তু বিপিন বাবু গেলেন কোথায়? ভালো করে খুঁজে দেখেছেন? গরু খোঁজা মশাই, গরু খোঁজা। এই তো সামতাবেড়ে তার শ্বশুর বাড়ি, পিসির বাড়ি গাইঘাটা, ভাই থাকে কারমাটারে, দাদা বিষ্ণুপুর, বড় শালে নবদ্বীপ, ছোট শালে দুর্গাচক, বড় শালি গয়েশপুর, মেজজন হিঙ্গলগঞ্জ, ছোট শিমুলতলা, বড় কাকা রানাঘাট, ছোট কাকা পাঁশকুড়া, খুড়তুতো ভাই একজন কিশোরপুর, অন্যজন কেওনঝড়, বড় মামা জলপাইগুড়ি। থাক থাক, কোথাও খুঁজে পাওয়া যায়নি তো? এক্কেবারে না। রবি ঠাকুরের কথায় উনি একদম ভোঁ হয়ে গেছেন, না হয়ে গেছেন। আহা, খুব দুঃখের কথা। খুব। চোখের জল রাখা যায় না মশাই। তাই আমরা সবাই মিলে নিখিল ভারত বিপিন বাঁচাও কমিটি তৈরি করেছি। বিপিন বাবু ভোবো হলেও সংসারটা তো আছে, সেটাকে তো আর ভেসে যেতে দেওয়া যায় না। সে তো ঠিকই। কমিটির চেয়ারম্যান হলেন সতীশ ঘোষ। চিনলেন তো? এই যে সুরেনবাবুর বড় মেসো। সুরেনবাবুকে নিশ্চয় জানেন, হারান বোসের। আচ্ছা আচ্ছা, কথাটা হচ্ছিল বিপিন বাবুকে নিয়ে। তা তো বটেই। তাই বলছিলুম, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন? দেখছি মশাই, স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবাই দেখছে। তা সেই বিপিন বাঁচাও কমিটির সেক্রেটারি হলেন গিয়ে গিরিধারী হালদার, যার শালা মাধব রায় গঙ্গাবক্ষে 7 মাইল সাঁতার কেটে বিখ্যাত। সেই মাধব রায় যার তালুই মশাই হলো গিয়ে গোবিন্দ বিশ্বাস। থাক থাক, বিপিন বাবুর কথাটাই হোক। তাই হোক। নিখিল ভারত বিপিন বাঁচাও কমিটির আজীবন সদস্য পদের চাঁদা মাত্র 2000 টাকা। 10 বছরের হলো 1500, 1 বছরের জন্য মাত্র 200, 6 মাসের সদস্য পদ। তা আমাকে কত দিতে হবে? ছি ছি, আপনার কাছে সেই উদ্দেশ্যে আসা নয়। তবে কি না সবাই শুনে দুঃখ পায়। দুঃখ পেলে লোকে ভাবতে বসে, ভাবতে বসলে লোকের চোখে জল আসে, চোখে জল এলে পরে লোকের মন গলতে থাকে, আর মন গলতে শুরু করলে হাত গিয়ে পকেটে ঢোকে। থাক থাক, কত? কি যে বলেন! তা গোটা 5 যদি হয়। কোনো চাপাচাপি নেই কিন্তু। চাপাচাপি নেই বলছেন? ওরে বাবা! লোকে অবশ্য বিপিন বাঁচাও কমিটিকে খুবই গালমন্দ করছে, মামলা মকদ্দমা করবে বলে শাসাচ্ছে, ঝগড়াঝাটিও লেগে যাচ্ছে। তাই বলছিলুম, বিপিন বাবুর কাণ্ডটা দেখলেন?